মহিলাদেরকে আনা হলো, ডাকা হলো, কাছে আনা হলো, বলা হলো একটা খামসা নিয়ে আসো, ওখানে বমি করে দাও, উগরায়া দাও, দেখে কাঁচা গোস্ত সব বের হয়। কারণ কি? পয়গম্বর বলেছেন আপনি রোজা থাকা অবস্থায় একজন ভাই আরেকজন ভাই, একজন নারী আরেকজন নারীর গীবাত করেছেন, এই জন্য পয়গম্বর বলেছেন আপন ভাইয়ের কাঁচা গোস্ত ভক্ষণ করার নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আয়েশা, উহুদের ময়দানে আমার এত কষ্ট ছিল, উহুদের ময়দানে আমি এত ব্যথা পেয়েছি, তার থেকে অধিক পরিমাণে আমি ব্যথা পেয়েছি, আমার কষ্ট হয়েছে তায়েফের ময়দানে। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে যাওয়ার পর আমি তিনজনকে দাওয়াত দিলাম, এক আল্লাহ এক আদিয়াকুত্তবাদের আমি দাওয়াত দিলাম, তারা দাওয়াত গ্রহণ করলো না। তারা কি করলো? বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, আমাকে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। আয়েশা ভালো করে শোনো, ও আমার স্ত্রী, ও আয়েশা তুমি প্রশ্ন করলাম, ভালো কইরা তুমি শোনো। এমন ধারালো পাথর দ্বারা আমার দিকে ঢিল মারছে, নিক্ষেপ করছে, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমি তাদের অত্যাচারে এই হাবিব মাসউদ ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুরআন ইসলাম গ্রহণ দাওয়াত গ্রহণ করলো না, তাদের থেকে আমি সরে আসলাম। আমাকে পাথর দ্বারা আঘাত করা হলো, পাথরে আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এই ছেলেরা আমাকে বসি বেঁধে টানতে শুরু করে। এক পর্যায়ে মুসলমান আমি বদরে সালিম নামক স্থানে এসে আমি অবস্থান করলাম। এই জায়গায় সালিম নামক স্থানে এসে অবস্থান করার পরে বাবা আমি যখন এখানে অবস্থান করলাম, আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘের খণ্ড এসে সাদা। এই মেঘের খণ্ডের দিকে তাকিয়ে দেখি হযরত জিবরীল আওয়াজ দেয়, ও পয়গম্বর আপনি হুকুম দিয়ে দেন, আপনি যদি হুকুম দেন তাহলে আসমান এবং জমিন এক করে আমি এই সমস্ত অত্যাচারীদেরকে আমি মিশা দিব। জিবরীল আমিন বলে আমি পাহাড়কে এখানে উপরে ফেলে দিব, আসমান আর জমিন থাকবে না। এই কথা যখন বলছেন দেখেন আল্লাহর পয়গম্বর জিবরীলকে বলে, জিবরীল তুমি যদি এরকম ব্যবহার করে কথা আমার কাছে শোনো, আমি কাদের কাছে যাইয়া আমি দাওয়াত দিব। ও মুসলমান, আর এই তিনজন হাবিব মাসউদ এই গুলাম ইবনে গুলাম এরা বলছিল শুধু কি আমাকে কুরাইশ বংশের উপরে কে দাওয়াত দেওয়ার এই গোত্রের জন্য কে কে নিযুক্ত করা হয়েছে। এ বাবা এখনো পর্যন্ত মানুষ বলে এই হুজুরকে শুধু খায় কাজ নাই, শুধু আমাদেরকে বলে নামাজের কথা বলে, শুধু আমাদের এই বংশের কথা বলে, আমাকে ওই বংশের কথা বলে, আমাদের অমুকের কথা বলে, বলে কি বলে না। ও বাবা কাদেরকে কথা শোনাই গো। এইভাবে আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে জিবরীলের সঙ্গে কথা হলো। আল্লাহর পয়গম্বর জিবরীলকে বলে, জিবরীল তুমি এদেরকে মেরে দিও না।
এদেরকে কামা দিও না, এদেরকে নিঃশ্বাস করে দিও না। আমি কাদের কাছে গিয়ে কোরআনের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। তোমাকে আমি বলি, তুমি এদেরকে কোনো কিছু বলো না। আল্লাহর পয়গম্বর ওখান থেকে হেঁটে হেঁটে একটা আঙ্গুর বাগানে চলে আসলেন। আঙ্গুর বাগানে যখন আছেন, ওই আঙ্গুর বাগান থেকে আল্লাহর পয়গম্বরকে বুঝায়া দেয়, ও হাবিব, আপনার মনে বহুনের কষ্ট, তায়েফের কষ্ট, তায়েফের ব্যথা, আমি আপনি ব্যথায় ব্যথিত হয়েছেন। আপনার এই কষ্টকে লাঘব করার জন্য, এই কষ্টকে নিধন করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ, ও হাবিব, আপনাকে সশরীরে আমি 7 আসমান পার দিয়া লয়ে মাহফুজে আমি আল্লাহ আপনাকে এনে আপনাকে সান্ত্বনা দিই। এইটা হচ্ছে রে বাবা মিরাজের আগের মিরাজের প্রেক্ষাপট। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হচ্ছে ইসরা। আল্লাহর কুদরতে, আল্লাহর পয়গম্বরের রাতের অংশে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুঠুরি থেকে টান দিয়ে সেখানে নিয়ে গিয়েছেন, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই যে সফর, এইটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে টান দিয়া 7 জমিন আসমানকে পাড়ি দিয়া লৌহে মাহফুজ ত্যাগ কইরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, এইটা হচ্ছে মেরাজ। ও মুসলমান, আলোচনার সঙ্গে আপনাদের সম্মুখে কতটুকু আলোচনা করছিলাম। উম্মে হানির ঘর থেকে টান দিয়া ইয়াসরিফ নিলেন, বুড়াকে উঠাইয়া ইয়াসরিফ টান দিয়া নিলেন। ইয়াসরিফ অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। ওখান থেকে টান দিয়া একটা পাহাড়, মুসা পয়গম্বরের পাহাড়, যেটাকে বলা হয় তুর পাহাড়, ওই পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সামনে অগ্রসর হলেন, সামনে যখন অগ্রসর হলেন, এইটা একটা পাহাড় আর একটা জায়গা। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এইটা আবার কোন পাহাড়? এইটা হচ্ছে পিতা ছাড়া মায়ের গর্ভে যে পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই সেই পয়গম্বর, যে পয়গম্বর যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এই সেই জায়গা, যেটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। ওখান থেকে চলে যাইতেছে, পুরা চলতেছে সড়ক রাস্তা। বলেছিলাম 3 জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, একজন হচ্ছে বিরুদ্ধা, একজন বিরুদ্ধ আর বিরুদ্ধা, একজন পুরুষ আর একজন মহিলা, আর একজন সুঠাম দেহের যুবতী মহিলার সঙ্গে সাক্ষাৎ। ওই আলোচনা না, ওখান থেকে টান দিয়া যখন সামনে অগ্রসর হয়েছে, একজনের সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একজন আবার বলেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল। আর একজনে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখির, আসসালামু আলাইকুম ইয়া হাশিম। এইরকম 3 জনে 3 রকম বলে। ইব্রাহিম, হযরতে ঈসা, হযরতে মুসা, 3 জনে 3 শব্দ দিয়া আল্লাহর পয়গম্বরকে সালাম দেন। ওখান থেকে টান দিয়া ঘোড়া চলতে চলতে ওইখান থেকে চলতে চলতে দেখা গেল জান্নাত জাহান্নাম ঘুরাইতেছেন। এক সেকেন্ডের মধ্যে বাবা মনে ব্যথা নেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরকে দেখার একটা পুকুর, এই পুকুরের মধ্যে এক শ্রেণীর লোকদেরকে পাথর মেরে মেরে তাদের মাথাটা চলচল করে দেওয়া হয়। ওই পানির ভিতরে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়, আবার সাঁতার কেটে আসে, কিনারায় আসে, আবার পাথর মারা হয়। আল্লাহর পয়গম্বর
জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল, এটা আবার কারাই কোন দল? এইটা আল্লাহর পয়গম্বরকে বললেন সামনে অগ্রসর। সামনে যা দেখে আরেক দলকে দেখা যায় তাদের গাল ছিঁড়তেছে, গাল তাদের একধারে চল এই তপন এইভাবে করাল দিয়া কাটতেছে, করাল দিয়া কাটতেছে। যখন এক সাইডে কাটা হয়ে যায় আর এক সাইডে আমার ঘোড়া লেগে যায়, এক সাইডে কাটে আর এক সাইডে কাটে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই জিবরিল, এরা আবার কোন দল? আল্লাহর পয়গম্বরকে জিবরিল বললেন আপনি সামনে অগ্রসর। সামনে যা দেখে তারা ডেগের ভিতরে কাঁচা গোশত খায়, রক্ত জাতীয় পানি পান করে, কাঁচা গোশত খাইতেছে, রক্তের সঙ্গে মিশা মিশা তারা খায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন ভাই জিবরিল, এরা আবার কারা? আল্লাহর পয়গম্বর আপনি সামনে অগ্রসর। সামনে যা দেখেন বাবা নারীদের আড্ডা, নারী পুরুষদের আড্ডা। ওই জায়গায় যাদের সৌন্দর্য অঙ্গে স্থানে নরম স্থানে হুক লাগাইয়া লাগাইয়া ঝুলাইয়া রাখছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন এরা আবার কারা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন সর্বপ্রথম আপনি যাকে দেখলেন মাথা চলচুল চূর্ণ বিচূর্ণ করে দেয়, এই শেষ জামানা আপনার গুনাহগার উম্মতেরা যারা নামাজকে তরক করে দেয়। নাউযুবিল্লাহ রে বাবা, নামাজ ত্যাগ করলে তাদের শাস্তি মাথায় পাথর দ্বারা আঘাত কইরা কইরা তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আযাবটা কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হবে। সামনে দেখলে একবারে চল করা দিয়ে কেটে কেটে ফেলতেছে, একবারে ঠিক হয়ে যায়, আবার আরেক সাইডে যায়, এখানে ফাটতে গেলে এই সাইডে ঠিক, আবার এই সাইডে আসলে এই সাইডে করা দিয়ে ফাটতেছে। আল্লাহর পয়গম্বর বললেন ভাই জিবরিল এ আবার কারা? বলতেছে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে শুধু মিথ্যা কথা বলতো। দুনিয়াতে যত বড় কাচ্চিটানি আছে, যত বড় কারবারবারি রয়েছে বাবা, এই জবান দ্বারা সে কি করতে করতো, যত সরি আছে, যত হারাম বক্তব্য আছে, যত কটু কথা আছে, সব এই জল দ্বারা এই গাল দ্বারা বলতো। তাদের এই জাহান্নামে তাদের এই শাস্তি সামনে দেখা হয়। ওরে বাবা জানো কাঁচা গোশত খায় এই শ্রেণীর এরা আবার কারা? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বললেন এরা হচ্ছে ওই শ্রেণীর যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত গাইত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর পয়গম্বর বলেন গীবত জিনার থেকেও মারাত্মক, গীবত জিনার থেকেও মারাত্মক। আল্লাহর পয়গম্বর বলেন গীবত যারা গীবত করে, যখন রমজানের আলোচনা আসবে রে বাবা, আমি আপনাদের সম্মুখে এই গীবতের ব্যাখ্যা তখন বলবো। আল্লাহর পয়গম্বরের জামানায়, পয়গম্বরের জামানায় দুই ব্যক্তি, দুই মহিলা রয়েছে, যার কলিজা বের হয়ে যায়। সংক্ষেপে বলে আসি, সময় সংক্ষেপে বাবা। এরপরে এই মহিলাদেরকে আনা হলো, ডাকা হলো, কাছে আনা হলো, বলা হবে একটা খামসা নিয়ে আসো।
ওখানে বমি করে দাও, উগরায়া দাও, দেখে কাঁচা গোস্ত সব বের হয়। কারণ কি? পয়গম্বর বলেছেন আপনি রোজা থাকা অবস্থায় একজন ভাই আরেকজন ভাই, একজন নারী আরেকজন নারীর গীবাত করেছেন, এই জন্য পয়গম্বর বলেছেন আপন ভাইয়ের কাঁচা গোস্ত ভক্ষণ করার নাই। বলতে পারেন হুজুর আমাদের তো হয় না, পয়গম্বর দোয়া করে গেছেন আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর পয়গম্বর দোয়া করে গিয়েছে। তা না বলে মুরব্বী আমিও বাদ যেতাম না, আপনারা কেউ বাদ যাইতেন না, আল্লাহ গলাটা চিরে ধরতো। সামনে অগ্রসর, সামনে অগ্রসর, খেয়াল করে শোনেন, সামনে অগ্রসর দেখে এক শ্রেণীর লোকের পেট এরকম মাইটের মতন, তার মধ্যে ভিতরে অদাকার সাপ, তার ভিতরে সাপগুলো এরকম কিলকিল করতেছে, চামড়ার ভিতর থেকে তারা সব দেখতে পাইবে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন ও ভাইজি এ আবার কারা, এইটি আবার কি? আল্লাহর পয়গম্বরকে বলেন দুনিয়াতে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহর পয়গম্বর বলেন ওই শ্রেণী আপনার গুনাহগার উম্মত, শেষ জামানার উম্মত, এরা টাকা লাগাইতো, সুদ খাইতো, ওই আছে সুদখোর, কিয়ামতের ময়দানে সুদ করে পেট হবে এরকম বড়, পেটের ভিতরে সাপগুলা এইরকম ভাবে ধ্বংস করতে বাবা থাকবে। ওই যে মহিলা স্থানে উঠলে গাছ লাগানো, নরম স্থানে পুরুষ যেন নরম স্থানে উঠলে গাছ লাগানো। পয়গম্বর জিজ্ঞাসা করলেন এই ছেলেটি আবার কারা? মিরাজের ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি। মিরাজে যায় পয়গম্বর কি দেখে আসছিলেন? এরা হচ্ছে শেষ জামানা, আপনার শেষ জামানা নারীরা স্ত্রীদের কথা, স্ত্রীরা স্বামীর কথা শুনতো না, স্বামীকে দেখাইতো না, পরপুরুষদেরকে তার সতর আকলা করে তাদেরকে দেখাইতো। পুরুষও করতো, নারীদেরাও করতো, এই জন্য তাদের হুক লাগাই জোগালো। এদের মেয়াদ পর্যন্ত কয় পর্যন্ত, এদের মেয়াদার কি? আল্লাহর পয়গম্বরকে জিবরিল বলেন এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত। ওখান থেকে বাজান সংকেত সামনে টান দিলেন, বুড়াই চলতেছে, বুড়াই চলতে চলতে বাইতুল মাকদিসের কাছে চলে গেলেন। বাইতুল মাকদিসের কাছে যখন গেছে বাবা, বাইতুল মাকদিসের যেমন দেওয়ালটা এরকম রয়েছে, এই দেওয়ালে যখন নামছে তখন হাত দিয়েছে একটা ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র কেন? যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসে নামাজ আদায় করছেন, তাদের বাহনগুলা ওই জায়গায় বাঁধতেন। কোন রওয়ায়াতে আছে ফিলারে বাঁধছেন, ওরকম ভাবে একটা ছিদ্র ফিলারের সঙ্গে ওখানে বাবা বাঁধছে। এইটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহর পয়গম্বরকে জিবরিল বাঁধতে বললেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 1,02,24,000 পয়গম্বর ইবনে কাসির আনছেন। এটা ইবনে কাসির ওয়ালা আল্লামা সালিহুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরে মাযহারের ভিতরে উল্লেখ করছে। এওয়াজটা দুলবা যাই হোক না কেন বাবা, কত যে পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সমস্ত পয়গম্বর আর যত ফেরেশতা ছিলেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ওখানে হাজির করেছে। সামনে মুসাল্লার জায়গা খালি, জিবরিল আমিন টান দিয়া জিবরিল আমিন টান দিলেন, আজান হলো টান দিয়া যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর আপনার জন্য সামনের জায়গা অগ্রসর, আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। ইমামুল মুরসালিন হয়ে গেলেন, নামাজ আদায় করলেন। ওখান থেকে রব চলে আসলেন, আস্তা বহনে
আল্লাহ এখন মিরাজ করবেন। এত সময় ইসরার আলোচনা করছেন, মিরাজে গমনে বাবা নিয়ে যাবেন। খান থেকে রাওয়ায়াতে আসরা 5টা জন্তুতে রওনা করছেন। একটা হচ্ছে রফরফ, আর একটা হচ্ছে ফেরেশতাদের, একটা হচ্ছে শিরিন, আর একটা হচ্ছে ফেরেশতাদের ডানা, আর একটা হচ্ছে জিবরিল আমিনের ডানা, আর একটা হচ্ছে এই রফরফ, এই বুরাক। এই 5টা বহনে আল্লাহর পয়গম্বরকে মিরাজ করিয়েছেন। ওখান থেকে টান দিয়া প্রথম আসমানে চলে গেলেন। ছাদে যাইয়া সালাম দিলেন, আসমানটা খুলে দিলেন। ওখানে যে ফেরেশতা নিযুক্ত রয়েছেন হযরতে ইসমাঈল, ফেরেশতার নাম কি হযরতে ইসমাঈল। ইসমাঈলের দায়িত্ব 10,000 ফেরেশতা। ইসমাঈলের কাছে রয়েছে, ইসমাঈল রয়েছে এই ফেরেশতার ভান্ডারে 10 লক্ষ ফেরেশতা। 10 লক্ষ ফেরেশতার ভান্ডারে আবার 1 লক্ষ ফেরেশতা। এবার ক্যালকুলেটর হিসাব করে দেখেন কত ফেরেশতা প্রথম আসমানে রয়েছেন। ওখানে সালাম দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিফটের মতন বাবা উঠে গেলেন। বলেছিলাম সিঁড়ি, ওই বুরাকে রফরফের উপরে উঠা সিঁড়িটা নামছে, ওখানে আবার চলছে। পিতা মাতা অসুস্থ বলে 5 তলা বিল্ডিং এ উঠতে গেলে হুইল চেয়ারের উপরে লিফটে কি টান দেয় কি দেয় না। সংক্ষেপে বাপানের আলোচনা, প্রথম আসমানে হযরত আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন, তিনার আসনে আছেন। ডান দিকে তাকিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাকবাক। বাম দিকে যখন তাকিয়েছেন মনটা খারাপ মনে, কারণ কি জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা আদম মনটা ভালো লাগলো, হাসি দেখলেন, ডান দিকে তাকানো। আল্লাহর আদমের যত সন্তান আসবে এরা জান্নাতি। এই জান্নাতি এই পরিবেশ দেখা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুশি। যখন বাম দিকে তাকাইয়া দেখে এরা আছে জাহান্নাম। আদম পয়গম্বরের বাবা আদমের মনটা খারাপ হয়ে গেছে। ওখান থেকে টান দিয়া দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম কালাম দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আসমানে, প্রথম আসমানে হযরত আদম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস, পঞ্চম আসমানে হযরত হারুন, ষষ্ঠম আসমানে হযরত মূসা, সপ্তম আসমানে আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটাকে লোহে মাহফুজ বলা হয়, মসজিদে মাবুদ বলা হয়, দেওয়ালে বসে আছে যাদের সন্তানরা দুনিয়া থেকে মাসুম অবস্থায় চলে গেছে, হাফিজে কোরআন বানাইতে চান। কথা সংক্ষেপে বাবা ওই সন্তানগুলা পড়াইতেছিলেন। ওই যে মসজিদে মামুর রয়েছে যেটা খানাই কাবারে বাবা, ওই সরাসরি আসমানে, 7 নম্বর আসমানে ওখানে একটা মসজিদে মামুর রয়েছে। ওখানে যারা নামাজ আদায় করে, এত ফেরেশতা নামাজ আদায় করে প্রতি ওয়াক্তে, প্রতি সেকেন্ডে 70,000 ফেরেশতা, আবার 70,000 ফেরেশতা, আবার 70,000 ফেরেশতা। আর কোনদিন প্রথম যে সিরিয়ালে 70,000 ফেরেশতা নামাজ বাবা আদায় করছে, কিয়ামত পর্যন্ত আর কোন 70,000 পুনরায় ওই 70,000 ফেরেশতা আর নামাজ পড়তে পারবে না। ওখান থেকে টান দিয়া 7 নম্বর আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, যেখানে শেষ জায়গায়, এর উপরে আর কোন আসমান, নিচের আসমানের সঙ্গে আসমান থেকে 7 নম্বর আসমানের ফেরেশতাদের সঙ্গে কোনো কানেকশন নাই, মাঝখানে একটা সমাপ্তি সূচক, ওখানে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ।